এনামুল হক বিজয় রাজশাহীর ক্যাপ্টেন ছিলেন, এখন বর্তমানে ক্যাপ্টেন তাসকিন। এনামুল হক বিজয় ক্যাপ্টেন থাকাকালীন খুব ভালো খেলা খেলেছে, সেরা 5 জন ব্যাটসম্যানের ভিতরে সে একজন রান তোলার তালিকায়। এনামুল হক বিজয় ক্যাপ্টেন্সি কিন্তু খারাপ করেনি, খুবই দুর্বল একটা টিম নিয়ে 3টা ম্যাচ জিতেছে, খারাপ করেনি, আসলে ভালোই করেছে, আমরা সেটা দেখছি তো, ভালোই করেছে। কিন্তু একজন ক্যাপ্টেন বাদ দেওয়ার কোনো একটা ইস্যু থাকতে হবে, যে কোনো একটা ইস্যু থাকতে হবে যে এই কারণে ক্যাপ্টেনকে বাদ দিচ্ছি, আমরা ক্যাপ্টেন রাখবো না তাকে। যেমন ক্যাপ্টেন যে সে যদি খারাপ খেলা খেলে তাহলে কিন্তু তাকে বাদ দেওয়া যায়, কারণ তার উপরে চাপটা না দিয়ে অন্য একজনকে দেব, সে যেন ভালো খেলে, এই কারণে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে তাকে বাদ দেওয়া যায়। কিন্তু এনামুল হক বিজয় ক্যাপ্টেন থাকাকালীন তো দুর্দান্তভাবে ব্যাট করেছেন, সবকিছু কিন্তু সৌন্দর্য করেছেন, সেটা অবশ্যই আপনি ক্রিকেট খেলা দেখলে, বিপিএল দেখলে আপনাকে বলতে হবে যে এনামুল হক বিজয় দুর্দান্তভাবে খেলা খেলছে। তো এনামুল হক বিজয়ের এইসব দোষ আপনি দিতে পারবেন না যে সে খারাপ খেলছে সেই কারণে তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে। তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হলো কেন? একদমই রাজনৈতিক বিষয়, এটা রাজনীতিভাবে বাদ দেওয়া হলো, এইটা আপনি বলতেই পারবেন না সে খারাপ খেলেছে সেই জন্য তাকে আসলে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। সে কিন্তু 100 করছে খুলনার বিপক্ষে 100 করার পরেই কিন্তু তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, এটা কোনো কথা? তো যে কারণে বাদ দেওয়া হয়েছে আসলে ক্যাপ্টেন্সি থেকে যে কারণে বাদ দিয়েছে সেটা হচ্ছে মেন কারণ এটা, যে কিছুদিন আগে রাজশাহীর ক্রিকেটাররা তাদের পাওনা টাকার জন্য একটা আন্দোলন করছিল, বয়কট করছিল, তাদের প্র্যাকটিস ম্যাচ বয়কট করছিল, তারপরে হচ্ছে আপনার ম্যাচও বয়কট করার কথা ছিল, কিন্তু সেটা করেনি। যাই হোক, টাকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে, এই কারণে, মেন কারণ এটাই। আর এর নেতৃত্বে ছিলেন সে ক্যাপ্টেন হিসেবে, সে কিন্তু মেন ছিলেন। তো এই কারণে তারা টাকা দেয়নি, এই কারণে টাকা চাওয়া হয়েছে, এই কারণেই আসলে তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হলো। এই একটাই ইস্যু এটা, যে সে কেন প্রশ্ন তুলবে, ক্যাপ্টেন হয়ে কেন প্রশ্ন তুলবে, তার দোষ হলো এইটা, এই কারণেই তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে। ভাই, বিপিএলটা করার উদ্দেশ্য হচ্ছে তাদের ক্রিকেটারদের এখান থেকে আরো শক্তিশালী করে আমাদের জাতীয় দলে সার্ভিসটা যেন ভালো দেওয়া হয়। তো এই যদি হয় বিপিএল এর অবস্থা, একজন ভালো ক্রিকেটার ভালো খেলা খেলছে, তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, এ নিয়ে কোনো প্রশ্ন নাই, বিসিবির কোনো প্রশ্ন নাই। আসলে কেন দেওয়া হচ্ছে এটা তো একটা প্রশ্নের জায়গা থাকতে পারে, কিন্তু কোনো প্রশ্ন নাই। এ হচ্ছে আমাদের বিসিবি। এই বিপিএল থেকে আমাদের বাংলাদেশের জাতীয় দলের কোনো একটা ভালো দিক আমি দেখছি না, কোনো একটা ভালো দিক দেখছি না। কারণ এই বিপিএলটা আসলে শুধু টাকার জন্যই করা হচ্ছে, এই জন্যই কিন্তু বিপিএল। না হলে এনামুল হক বিজয়ের মতন একজন ক্রিকেটার ভালো খেলছে, তারপরও রাজনীতি করে তার কাছে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়াটা, এইটা কোনো মতেই এটা ভালো কিছুর আভাস আসলে দেয় না। এইটা এর আগে যে টাকা নিয়ে প্রশ্ন উঠছিল, এইটা এর আগেই কিন্তু বিসিবির উচিত ছিল তাদের হচ্ছে বৈঠকে ডাকা, বা এইটা সিদ্ধান্তটা বিসিবি বা আছে রাজশাহী দলের যে চেয়ারম্যান, তাকে নিয়ে একটু বসার উচিত ছিল আমি মনে করি। না, তা যদি বসতো তাহলে কিন্তু এই পর্যন্ত যাইতো না, এই পর্যন্ত কখনোই যাইতো না। তো যাই হোক, বিসিবি এইটা নিয়ে কথা বলা এখন পর্যন্ত উচিত আমি মনে করি।